চিংড়ির সাথে নারকেল বাটা দিয়ে শাপলা তো খেয়েছেন অনেকবার। এইবার চলুন ভিন্ন স্বাদে ভিন্ন রেসিপি ট্রাই করি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। শাপলা চিংড়ি দিয়ে সাথে রয়েছে বাদাম বাটা। বাদাম বাটাটা হচ্ছে স্পেশাল এই রেসিপিতে। তো আমি প্রথমে শাপলাগুলো কেটে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একে একে বাটা মশলা এবং শুকনা মশলা। তো এখানে রয়েছে আপনার মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো। স্বাদের জন্য রয়েছে লবণ, আর সাথে রয়েছে বাদাম বাটা। তো আমি সব মশলাগুলো একে একে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে তার সাথে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব, নেড়ে চেড়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। তারপর বাটির মধ্যে যে বাদাম বাটাটা রয়েছে সেটা আবার ধুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, আর মশলাটার বাটিটা ধুয়েও কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে আরও কিছু সময় ঢেকে দিয়ে রান্না করতে হবে, যাতে বাদাম বাটার সাথে মশলাগুলো সব ভালোভাবে মিক্স হয়ে যায়। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই রান্নার স্বাদ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। তারপর আমি আবার ঢাকনাটা সরিয়ে মশলাগুলোকে আবারও নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না হচ্ছে একটি আর্ট, যেটা কিনা খুব সুন্দরভাবে করলে রান্নার স্বাদটা যেমন বেড়ে যায় তেমন খেতেও ভালো লাগে। তারপর আমি মশলাগুলো ভালোভাবে কষে আসলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা শাপলাগুলো। শাপলা তরকারি অনেকেরই ফেভারেট, আমারও খুব ভালো লাগে। তো আমরা সবসময় নারকেল বাটা দিয়েই খেয়েছি, বাদাম বাটা দিয়ে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। দেখা যাক কেমন হয়। আশা করি অনেক ভালো লাগবে। আপনারাও ট্রাই করবেন বাসায় এই রেসিপিটা। আমার মনে হয় খেতে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। তো আমি রান্না করছিলাম আর বাহিরের এই দৃশ্য দেখছিলাম। অবশেষে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখা যাক খেতে কেমন হয়। কালারটা আসছে ভীষণ সুন্দর, দেখতে যেমন সুন্দর লাগছে আশা করি খেতেও ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছিলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাভ, লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাভ, লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। ধন্যবাদ সবাইকে।